ভারতবর্ষের সারা বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে দুর্নীতি, যেভাবে অন্যায়, যেভাবে ভ্রষ্টাচার, যেভাবে নারী নির্যাতন চরম সীমায় পৌঁছেছে, আজকে বিজেপি বাংলাতে সেরকম কিছু করতে চাইছে। আজ আমাদের মাথা লজ্জায় নত হয়ে যাচ্ছে। দেশের রাজধানী দিল্লি আজকে ধর্ষকদের অভয়ারণ্যে পরিণত হয়েছে, যেখানে খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বাসভবন, যেখানে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক, আজ সেখানেই সুরক্ষিত নয় 11 বছরের নাবালিকা। বিজেপি বারবার ডবল ইঞ্জিন সরকারের কথা বলে, যেখানে দিল্লিতে পুলিশ নিয়ন্ত্রণ করে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রক, আর দেশে নরেন্দ্র মোদীজি। এই তো আপনাদের ডবল ইঞ্জিনের নমুনা। এক ইঞ্জিনে দুর্নীতি আর আরেক ইঞ্জিনে নারী নির্যাতন। এটাই কি ডবল ইঞ্জিনের আদর্শ? দিল্লির রাজপথে যখন এক ফুটফুটে 11 বছরের শিশুকে ছিঁড়ে খাওয়া হয়, তখন আপনাদের বেটি বাঁচাও স্লোগান কি গর্তে লুকিয়ে থাকে? কি বলবেন মোদিজি? কি বলবেন অমিত শাহজি? কি বলবেন অন্ধভক্তরা? বিজেপি ক্ষমতায় আসার পরে 2014 থেকে নিয়ে 2026 পর্যন্ত কিছু করুক আর নাই করুক, ভারতবর্ষের ললাটে কলঙ্ক লেপন করে গেছে। এই 12 বছরের ব্যবধানে বিজেপি ভারতবর্ষকে এক অন্ধকার যুগে নিয়ে গেছে। মনে করিয়ে দিই আপনাদের, 2018 সালে কাঠুয়া ও উন্নাও ধর্ষণ কাণ্ডে বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার এবং আসিফাকে গণধর্ষণের প্রতিবাদে যখন সারা দেশ সরব হয়েছিল, তখন দেশের বিজেপি নেতাদের এই ধর্ষকদের সমর্থনে রাস্তায় হাঁটতে দেখা গেছিল, রাস্তায় মিছিল করতে দেখা গেছিল। 2020 সালে উত্তরপ্রদেশের হাতরাস কাণ্ড, যেখানে মেয়েকে রাতারাতি পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিল উত্তরপ্রদেশের ডবল ইঞ্জিনের সরকারের পুলিশ। হ্যাঁ, মেয়ের পরিবারকে না জানিয়ে। এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের পুলিশের নৈতিক চরিত্র, যারা আজকে বিজেপির দলদাসে পরিণত হয়েছে। বিলকিস বানু মামলা আমরা কিন্তু ভুলিনি। 2022 সালে স্বাধীনতা দিবসের দিন বিলকিস বানু মামলায় 11 জন দোষীকে, খুনিকে বিজেপি সরকার মুক্তি দিয়েছিল এবং তাদের মুখ মিষ্টি করিয়েছিল এই বিজেপি সরকার। 2023 কুস্তিগিরিদের আন্দোলন মনে আছে তো? ব্রিজভূষণ শরণ সিংয়ের মতো নেতার বিরুদ্ধে যখন অলিম্পিক জয়ী মেয়েরা রাস্তায় বসে কেঁদেছিল, মোদী সরকার তখন কিন্তু নীরব ছিল। আপনাদের মনে আছে সবার, আশা করি। 2024 সাল মণিপুরের ভিডিও, মণিপুরের নারীদের নগ্ন করে ঘোরানো হলো, তখন ডবল ইঞ্জিন সরকার চুপ করে মুখ লুকিয়ে বসেছিল। মনে আছে নিশ্চয়ই আপনাদের। অবশেষে 2025 থেকে 26, হ্যাঁ, দেশের রাজধানী তথা দিল্লি এখন বর্তমানে অপরাধীদের আড়াল করার সংস্কৃতিতে মেতে উঠেছে, যেখানে সুরক্ষিত নয় 11 বছরের শিশুও। বিজেপি যখন বাংলায় নারী সুরক্ষা নিয়ে বড় বড় কথা বলে, তখন আমি বিজেপি নেতাদের আয়নায় মুখ দেখাতে চাই। হ্যাঁ, এনসিআরবি এর তথ্য বলছে ভারতবর্ষের রেপ ক্যাপিটাল হলো এখন দিল্লি। কি বলবেন অন্ধভক্তরা? কি অমিত শাহজি, আপনার নাকের ডোগায় বসে অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে আর আপনারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন? কি এটাই ডবল ইঞ্জিন সরকারের কৃতিত্ব? আপনার ইডি, সিবিআই বিরোধীদের পিছনে লাগিয়ে দিয়ে তাদের দমাতে ব্যস্ত। অপরদিকে ছোট ছোট মেয়েদের রক্ষা করার সময় আপনার পুলিশ হাত গুটিয়ে ব্যস্ত। এটাই কি ডবল ইঞ্জিন? আপনাদের বেটি বাঁচাও আসলে কি জুমলা নাকি অন্য কিছু? আপনারা বেটি বাঁচান না, আপনারা বাঁচান ধর্ষকদের। উত্তরপ্রদেশ থেকে দিল্লি, প্রতিটি বিজেপি শাসিত রাজ্যে যখন কোনো বিজেপি নেতা বা বিজেপি নেতার পরিবারের কেউ কোনো অপরাধ করে, তখন প্রশাসন তাদের আড়াল করতে ঝাঁপিয়ে পড়ে। এটাই কি ডবল ইঞ্জিন সরকারের কৃতিত্ব? কি বলবেন অন্ধভক্তরা এই ব্যাপার নিয়ে? তবে যাই হোক, তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে এটা স্পষ্ট জানিয়ে দিতে চাই আমি বিজেপি শাসিত রাজ্যের সমস্ত অন্ধভক্তদের এবং বিজেপি সরকারকে, বাংলার মাটি থেকে আমরা এই অন্যায়ের শেষ দেখে ছাড়ব। যে ডাবল ইঞ্জিন সরকার দেশের মা বোনদের সুরক্ষা দিতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। দিল্লির এই নক্কারজনক ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে জবাবদিহি করতে হবে। ভারতবর্ষের মানুষ 2026 সালে দাঁড়িয়ে এই দ্বিচারিতা আর সহ্য করবে না।
ধিক্কার জানাই এই অপদার্থ বিজেপি সরকারকে, ধিক্কার জানাই এই ডবল ইঞ্জিন সরকারকে, ধিক্কার জানাই ডবল ইঞ্জিন সরকারের বিজেপির সমস্ত নেতা মন্ত্রীদের। শেষে একটাই কথা আপনাদের সামনে, এই বিজেপির শাসনে অর্থাৎ বিজেপি ডবল ইঞ্জিন সরকারের শাসনে দিল্লির রাজপথে 11 বছরের শিশুর আর্তনাদ বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের আসল রূপ। অমিত শাহর পুলিশ আর নরেন্দ্র মোদীর রাজত্বে দেশের রাজধানী দিল্লি আজ ধর্ষকদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। দিল্লির রাজপথে 11 বছরের নাবালিকার উপর এই নারকীয় অত্যাচারের পরেও যারা বাংলায় নারী সুরক্ষা নিয়ে বড় বড় ভাষণ দিয়ে থাকে, হ্যাঁ, বিজেপির বিরোধী দলনেতা সমেত বিজেপির নেতারা, তাদের মুখ এখন কোথায়? তাদের মুখটা এখন কোথায় লুকিয়ে রেখেছে? অন্ধভক্তরা কমেন্টে এর জবাবটা দিয়ে যাবেন, বাংলার মানুষ কমেন্টে এর সঠিক উত্তরটা দিয়ে যাবেন। সেই সমস্ত বিজেপির দালালগুলো, বাংলার বিজেপির দালালগুলো কোথায় লুকিয়ে আছে? তাদের মুখ থেকে কলুপ সরে না কেন এত বড় ঘটনার পরেও? তবে যাই হোক, এই ডবল ইঞ্জিন সরকার তথা কেন্দ্রের বিজেপি সরকার এবং এই বাংলায় যারা বিজেপির হয়ে দিন রাত হিন্দু মুসলমানের রাজনীতি করছে, সাম্প্রদায়িকতার রাজনীতি করছে, তাদেরকে আগামী 26-এর নির্বাচনে বাংলার মানুষ মোক্ষম জবাব দেবে। ভারতবর্ষের সারা বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে দুর্নীতি, যেভাবে অন্যায়, যেভাবে ভ্রষ্টাচার, যেভাবে নারী নির্যাতন চরম সীমায় পৌঁছেছে, আজকে বিজেপি বাংলাতে সেরকম কিছু করতে চাইছে, যে কারণে তারা বাংলায় ক্ষমতায় আসার জন্য বিভিন্ন রকমভাবে চক্রান্ত করছে একের পর এক। অবশেষে এই যে এসআইআর এবং এসআইআর করে বাংলার মানুষের ভোট কেটে দিয়ে, বাংলার মানুষের ভোটার তালিকা থেকে নাম কেটে দিয়ে বিভাজনের রাজনীতি করে, হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি। আমি বাংলার আপামর জনতার কাছে একটাই আবেদন রাখি, এই সাম্প্রদায়িক দাঙ্গাকারী বিজেপিকে বাংলায় কোনো রকম জায়গা নয়। সংযত হন সকলে, সজাগ হন সকলে। বাংলার মানুষের সুরক্ষার স্বার্থে, বাংলার নারীদের সুরক্ষার স্বার্থে সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী 26-এর নির্বাচনে এই বিজেপিকে বাংলা থেকে বঙ্গোপসাগরে পচা ডিমের মতো ছুঁড়ে ফেলতে হবে। ভালো থাকবেন সকলে। জয় হিন্দ, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ। জয় বাংলা।